বনি ইসরাইলের আবেদ ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ এই মুহূর্তে যদি এই মহিলা আমাকে ধরে ফেলে, গুনাহে যদি লিপ্ত করে ফেলে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? আসামির কাঠ করায় দাঁড়াইব। আল্লাহ আমাকে ধরে ফেলবা, ইয়া আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, আমার বান্দার ভিতরে আমার ভয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। যুবক গুনাহ থেকে বাঁচতে চায়, আমি আল্লাহর ভয়ে কাঁদতে আছি। ও জিবরাইল যাও, আমার বান্দা এই মুহূর্তে ছাদ থেকে লাফ দিয়া জমিনে পড়ে যাবে, তাড়াতাড়ি আপনার ঢানা দিয়ে বাড়ি দিয়া আমার বান্দাকে এমন ভাবে ছাদ থেকে নামায়া দাও যেইভাবে তার কলিজার টুকরা সন্তানকে বাবা তার কুল থেকে জমিনে নামায়া দেয়। যুবকের ভিতরে কার ভয়? আবার ভাইয়েরা, আল্লাহর ভয় যদি কার ভিতরে থাকে, তাহলে সে কি নামাজ ছাড়তে পারবে, রোজা ছাড়তে পারবে, সুদ খাইতে পারবে, গোশ খাইতে পারবে, গাঞ্জা টানতে পারবে, ইয়াবা টানতে পারবে, গান বাজনা করতে পারবে, অন্যের আইল টেলাইতে পারবে, ইয়াতিমের হক নষ্ট করতে পারবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, অন্যের আইল টেলাইতে পারে না, ইয়াতিমের হক নষ্ট করতে পারে না, গান বাজনা শুনতে পারে না, বড় নারীকে চোখ দিয়া দেখতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, গাঞ্জা টানতে পারে না, ইয়াবা টানতে পারে না। আল্লাহর ভয় এমন একটা কষ্টি পাথর, যার ভিতরে লাগে আল্লাহ তাকে টান মারিয়া বন্ধু বানায়া নেয়। وجاهدوا في سبيله لعلكم تفلحون. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من بكى من خشية الله عظم الله عليه النار. أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى وأصحابه وسلم. بلغ العلا من كماله كشف الضجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. عشق محبوب خدا
जिस दिल में हासिल नहीं लाखों उम्मीद हो मगर ईमान में कामिल नहीं बलगल अला अशरफत बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लल्लाहु अलैहि व आलिहि ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে আশার মাঠে বসবে তাহা অর্ধাত কাছে আশার মাঠে বসবে তাহা অর্ধাত কাছে এত নিকট বসবে বলি লাগবে ভীষণ তাপ এত নিকট বসবে বলি লাগবে ভীষণ তাপ সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ হাসর মাঠে হাজির হবে কতই গুনাহগার হাসর মাঠে হাজির হবে কতই গুনাহগার ওপর দিকে কদম তাদের নিচের দিকে সর ওপর দিকে কদম তাদের নিচের দিকে সর ফেরেশতারা বলবে ওরা করছে জিনার কাজ ফেরেশতারা বলবে ওরা করছে জিনার কাজ ফজরিতে লজ্জাস্থান হয়তো অবিরাম ফজরিতে লজ্জাস্থান হয়তো অবিরাম আলহামদুলিল্লাহ নূরে মদিনা মাদ্রাসা নূরপুর ঐতিহ্যবাহী কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমার ডানে বামে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন নূরপুর গ্রামের রত্ন কৃতি সন্তান হযরত আল্লাম হযরত মাওলানা শামসুন্নূর সাহেব হাফিজাহুল্লাহ হযরত মাওলানা আনারুল হক সাহেব হাফিজাহুল্লাহ জাতির বিবেক জাতির মোটু ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আগামী দিনের ভবিষ্যৎ আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত রাবেয়া বসরিতুল্য মা ও বোনেরা পবিত্র রজব মাস ঠান্ডার মৌসুমে শীতকে অপেক্ষা করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতি এক পরিবেশে কোরআন এবং হাদিসের মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে শ্রদ্ধা জলিত কণ্ঠে উচ্চ আওয়াজে ইমানি জজবা নিয়ে আল্লাহকে খুশি করার জন্য দিল থেকে আবেগটুকু উজাড় করে আল্লাহ তাআলাকে খুশি করিয়া দিল থেকে ইমানি জজবা নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আমরা যারা এখানে বসছি সকলের নিয়ত এক তো আছে, আল্লাহকে পাওয়া। কি বলেন? আমরা এখানে আজকে এবার তো তবরুকও নাই, চিহ্নিও নাই, এরপরে বইছি কেনে পবিত্র মাসে বইছি, এই গুনাহ মাফির মজলিসে বইছি, আল্লাহকে পাইতাম, গুনাহ মাফ করাইয়া বাড়ি পর্যন্ত যাইতাম। কি বলেন? এই জন্যই এখানে আসছি। যারা আল্লাহকে খুশি করার জন্য তওবার নিয়তে কোরআন এবং হাদিসের মজলিসে, জিক্রুল্লাহর মজলিসে বসে আল্লাহ তাআলা তার গোটা জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। আর তওবা করিয়া আখেরি মুনাজাত দিয়া যদি যাইতে পারে তাহলে আল্লাহ তার বড় গুনাহগুলোও মাফ করিয়া দিবে। আর আল্লাহর ভয় নিয়ে যারা বসে মুনাজাতে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারে তাহলে তার আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার হইল, বান্দার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। قال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার উম্মতদেরকে জানিয়ে দেন, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহরে ডরাইয়া কোরআন এবং হাদিসের মজলিসে বসিয়া উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহর কথাগুলা শুনিয়া এক ফোঁটা যদি চোখের পানি ছাড়তে পারো আল্লাহর ভয়ে, আল্লাহর নবী বলেন চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা এখানে বসছি আল্লাহকে খুশি করতে, আল্লাহর ভয় নিয়ে বসছি, দিল থেকে সারা বছরের গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করার জন্য বসছি। যারাই আল্লাহরে ডরাইব তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় উঠাইব। যারাই আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইব তাদেরকে আল্লাহ তাআলা বন্ধু বানাইব। আল্লাহর বন্ধু আমার ভাইরা, পবিত্র কালামুল মাজিদের সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে সংক্ষিপ্তভাবে দুই চারটা কথা বলবো। শেষ পর্যন্ত আপনারা থাকবেন না? ইমাম সাহেব তুইয়া মুক্তাদি যাইবাগি, ইমাম সাহেব তুইয়া মুসল্লিরা যাইবাগিনি, ইক্তেদা কিন্তু করছেন ইমাম সাহেব, মনে থাকে জানো, যতক্ষণ সালাম শেষ না হইব অতক্ষণ যাইতে পারতা না। এই এক দুইজন ইনশাআল্লাহ বোঝা যায়। কম সময়ে কথা বলবো। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ তিনটা গুণের আলোচনা করেছেন। তিন গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহ বলেছেন তাদেরকে সফলতা দান করবে। কি দেবে? সফলতা। নাম্বার 1, এক নাম্বার কি? আচ্ছা, মোটরসাইকেলের ড্রাইভার কে ওখানে?
এখানে মোটরসাইকেল যে আছে মাদ্রাসার আঙ্গিনায়, মোটরসাইকেলের ড্রাইভার কে এখানে আছেননি? একটু হাত তুলেন তো। না থাকলে দফতর ও নাজির সাহেবকে সাক্ষাৎ করো। বক্তাও আইছো, আমার হায়াত কম কম, সবাই কথা বলুন। এক নম্বর গুণ হইল যে সমস্ত ইমানদার বান্দা বান্দিরা আল্লাহরে ডরাই, এরপরে নেক আমল করব, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করব, এই তিন গুণওয়ালা বান্দা বান্দিকে আল্লাহ সফলতা দান করবেন। নাম্বার 1 আল্লাহরে ডরায়, যে আল্লাহকে ডরায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে বান্দা বান্দি আল্লাহরে ডরায়, কোরআনের ভাষায় এদেরকে মুত্তাকি বলা হয়। কি বলা হয়? মুত্তাকি। আর যারা মুত্তাকি হয়, আল্লাহ বলেন মুত্তাকিদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করি। আর আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ যদি কেউরে হেদায়েত দেলায়, কেউ তারে প্রশ্ন করত, কেউ তারে বেজ্জত করত, কেউ তারে ইজ্জত হারাও করত। আল্লাহ যারে হেদায়েত দেলায় তারে আল্লাহ ইজ্জত দেয়। লিল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে। তাহলে আল্লাহরে ডরাইলে হেদায়েত পাওয়া যায়। যে আল্লাহরে ডরায় হে হেদায়েত প্রাপ্ত। আর যারা হেদায়েত প্রাপ্ত হয় তাদের সাথে আল্লাহ আছে। কে আছেন? ওয়ালামু যারা মুত্তাকি হয় তাদের সাথে আল্লাহ আছে। মুত্তাকিদের সাথে কে আছে? আল্লাহ। এজন্য প্রথম নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করা। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ সমস্ত মুসিবতের রাস্তা বন্ধ করে আল্লাহ হেদায়েতের রাস্তায় তাকে তুলে দেবে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যারা আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, আল্লাহ তার সমস্ত মুসিবতের রাস্তা বন্ধ করিয়া আল্লাহ তাআলা নিষ্কৃতির রাস্তা আল্লাহ তাআলা বাহির করে দেয়। তাহলে আল্লাহরে ডরাইলে সমস্ত মুসিবত থেকে বাঁচায় কে? বালা রাস্তা দেখায় কে? খালি শেষ না, যারা আল্লাহরে ডরাইব আল্লাহ তারে এমন জায়গা থেকে রিজেক দিয়া সম্মানী বানাইব যা বান্দা কখনো কল্পনাও করতে পারে না, ধারণাও করতে পারে না। আরো জুড়ে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
ভিতরে 114 সূরা, তার ভিতর থেকে একটা সূরা সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ ঈমানওয়ালার 3টা গুণের আলোচনা করেছেন। 3 গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবেন। 3 গুণের ভিতরে নাম্বার 1, 1 নম্বর গুণ হইল আল্লাহকে ভয় করা, আল্লাহরে ডরানি। যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহরে ডরাইব, আল্লাহকে ভয় করব, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জিন্দেগিতেও সফলতা দেবেন, পরকালে আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা সম্মানী বানাইবেন। দুনিয়াতেও সম্মানী, পরকালেও ইজ্জতওয়ালা সম্মান বৃদ্ধি করে দেবেন কে? তাহলে আল্লাহরে ডরাইলে আল্লাহ রিজিকও দেবেন, আল্লাহরে ডরাইলে সম্মানও আল্লাহ বাড়াইয়া দেবেন। আল্লাহরে ভয় করলে আল্লাহ তাকে বন্ধু বানাইবেন, আল্লাহকে ডরাইলে আল্লাহ তার সাথেই থাকবেন। সুবহানাল্লাহ। প্রধান অতিথি আমরা দফতরে উপস্থিত, আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথিও আইছে একবারে কাছে। আমার বয়ান তো সবসময় শুনুন আপনারা, কিতা কয় এক্সাম্পল, অল্প একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়া এরপরে আপনারা লগে কিছু পাওনা দাওনা আছে, এগুলা শেষ করিল। রাজি আছেন ইনশাআল্লাহ? কিতা কয় ছোট্ট একটা এক্সাম্পল দিম, দিয়া এরপরে ইনশাআল্লাহ আপনারা লগে কিছু মুলাকাত হইব। আল্লাহরে ধরাইলে আল্লাহ বান্দারে সমস্ত বিপদ থেকে বাঁচায় এবং আল্লাহ তার রিজিকরে বাড়াইয়া দেয়। বনে ইসরাইল এক যুবক আছিল, আবিদ, আল্লাহরে ডরাইতো বেশি, কিন্তু আসিল গরিব। আল্লাহরে ডরায় ঠিকই, কিন্তু গরিব থাকলে এইটা ডিমান্ড থাকে না, দাম থাকে না, থাকেনি। ধনী হইলে দাম থাকে, টেকা থাকলে দাম থাকে, এতে হারাম টাকাও থাকো অসুবিধা নাই, সুদর টাকাও থাকো, ঘুষর টাকাও থাকো, গাঞ্জা বেচার টাকা থাকো, কোনো অসুবিধা নাই। টেকা থাকলে হইল, টেকা যার সম্মান। আর আল্লাহ এখন আমার ভয় যার ভিতরে আছে, আমারে যে ডরাইব তার দুনিয়াতেও তার ইজ্জত আছে, পরকালেও আমার পক্ষ থেকে বান্দার সম্মান আছে। আল্লাহ এখন সম্মান ডরানির ভিতরে। আমারে যে ডরাইব তার সম্মান আছে, আমারে যে ডরাইব তার ইজ্জত আছে। আমারে যে দুনিয়াতে ডরাইব তার রিজিক, সম্মানী রিজিক আমি আল্লাহ দুনিয়াতেও দেই। তা আল্লাহর বান্দা গরিব কিন্তু ডরায় খারে, আল্লাহরে ডরায়, কিন্তু বেচে টুকরি, ডুলা টুকরি বেচে, বেচ্চা তা সংসার চালায়। একদিন ডুলা লইয়া টুকরি লইয়া যার এক রানীর বাড়ির কান্না মুখা, তো বাইন দিয়ে ও যুবকরে দেখছে। কিছু গরিব ওখানোর বাচ্চা এটা আকর্ষণ থাকে বেশি, তার ডোল ডল বেশি সুন্দর থাকে, স্বাস্থ্য, চেহারা, সুরত সবটা আকর্ষণ। অমুকুর বাড়ি গেল ইগুর করে ইও সুন্দর এক বাচ্চা হইল, হয়নি না হয় না, এটা সমাজও হয়নি না হয় না। ইয়াল্লাহ সিধা এক বেটার করো, দেখ বেটা কত সুন্দর চান্দর মতন এক বাচ্চা আল্লাহ দিছে, কি আকর্ষণ লাগে দেখতে। তো গরিব হইলেও যুবকের ভিতরে আল্লাহর ভয়। রাস্তা মুখা যার ডুলা বেচবার লাগে বাজারও রানীর বাদ দিয়ে দেখছে, দেখতে গিয়া রানীরে হইছে, রান্না আরো দেখতে হয় তাড়াতাড়ি লইয়া আমার ফাঁস কামরাত আইসে লইয়া দরিলছে, দইরা কয় ভিতরে আয়, ডুলাও না তো টুকরি তো ইসুদ্দর যা টেকা আইব ডবল টেকা করে আমি দিমু, তবে তুই ভিতরে আয়। ভিতরে গেছে, হয় এখন তোর প্রতি আমার আকর্ষণ, তোর লগে আমার জল্পনা কল্পনা বাসনা সবটা মিটাইতাম, খাইসা নাউজুবিল্লাহ বলি। কিন্তু যুবকে ডরায় খারে, আরো আসতে কই, আরো জোরে বলি, আল্লাহরে ডরায় যুবকে। যুবকের ভিতরে কার ভয়? আল্লাহ। যুবকে ভয়
আমি গরিব মানুষ, আমার এই কামটা তুমি কইরো না, এটা সব বনাস কাম কইরো না তুমি আমারে তুমি বিদায় দিলা। কয় যাইতে আরতে না, 7 দরজার ভিতরে নিয়ে হারাইছে, যাওয়া যাবি যাই কিতা আমার চাহিদা মিটাই আনলে যাইবা, এর আগে যাওয়া নাই। এখন দেখে যুবকে দেখে ইলা তো বাঁচতে পারতাম না, এক কাম করি বলে কিতা বলে আচ্ছা আমায় তো দেখায় বড়াইল সরাই খাবার সুবর কোনটাও ঠিক নাই, এক কাম করো আমারে সুযোগ দিও, সুন্দর হইয়া আই কোনো উসুল উসুল কইরা সুন্দর করিয়া হাই, সুযোগ উজুগ আছে রে ইলা উফরে আছে, তাতর উফরে যাও, হনো পানি আছে, সপ্তাহ আছে, ফ্রেশ হইয়া এরপরে আমার কাছে আই ভাই। যুবকের ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। যুবক উফরে গিয়ে উঠছে, উইটটা দেখে হিকান থেকে লাভ দিয়া দুদিন পরে তো শেষ, পাউডার হয়েছে হিকান থেকে। কিন্তু যুবকের ভিতরে আল্লাহর ভয়। যদি কেউ দেখে না দেখে খে, যদি কেউ শুনে না শুনে খে, যদি কেউ শুনে না শুনে আল্লাহ, দেখে না দেখে আল্লাহ, জানে না জানে আল্লাহ। যুবকের ভিতরে আল্লাহর ভয়, তরতর করে কাঁপে যুবক, আর আল্লাহকে বলে আল্লাহ 70 বছরের ইবাদত এক মুহূর্তে নষ্ট হয়ে যাবে, আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহর কাছে যুবকের সাহায্য চাইছে, আর নফসকে উদ্দেশ্য করে বলে নফস এই মুহূর্তে মজা নিবাই 1 মিনিট, সাজা পাইবা চিরস্থায়ী, ঠিক না? মজাই 1 মিনিট 2 মিনিট খালে উঠবাই আর লম্বা শেষ, গুনাহ করবাই উঠবাই লম্বায়, কিন্তু জাহান্নামের খোরাক মনে যাইবাই। যুবক নফসকে উদ্দেশ্য করে বলে নফস কবর আমার 70 বছরের ইবাদত নষ্ট করবেন না। যুবক যখন নফসকে উদ্দেশ্য করে বলে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে যখন যুবকে সাহায্য চাইলো, আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে সাহায্য চায়, তখন আমাকে যখন স্মরণ করে, আমি আল্লাহ তাআলা একবার ডাকলে 70 বার তার ডাকে সাড়া দেব। আরো জোরে লক্ষ্য করে দেখেন, বনি ইসরাইলের আবেদ ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ এই মুহূর্তে যদি এই মহিলা আমাকে ধরে ফেলে, গুনাহে যদি লিপ্ত করে ফেলে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? আসামির কাঠ করায় দাঁড়াইব। আল্লাহ আমাকে ধরে ফেলবা, ইয়া আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ বলেন জিবরাইল যাও যাও, আমার বান্দার ভিতরে আমার ভয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, যুবক গুনাহ থেকে বাঁচতে চায়, আমি আল্লাহর ভয়ে কাঁদতে আছি। ও জিবরাইল যাও, আমার বান্দা এই মুহূর্তে ছাদ থেকে লাফ দিয়া জমিনে পড়ে যাবে, তাড়াতাড়ি আপনার ঢানা দিয়ে বাড়ি দিয়া আমার বান্দাকে এমন ভাবে ছাদ থেকে নামায়া দাও যেইভাবে তার কলিজার টুকরা সন্তানকে বাবা তার কুল থেকে জমিনে নামায়া দেয়। যুবকের ভিতরে কার ভয়? আবার ভাইয়েরা, আল্লাহর ভয় যদি কার ভিতরে থাকে, তাহলে সে কি নামাজ ছাড়তে পারবে, রোজা ছাড়তে পারবে, সুদ খাইতে পারবে, গোশ খাইতে পারবে, গাঞ্জা টানতে পারবে, ইয়াবা টানতে পারবে, গান বাজনা করতে পারবে, অন্যের আইল টেলাইতে পারবে, ইয়াতিমের হক নষ্ট করতে পারবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, অন্যের আইল টেলাইতে পারে না, ইয়াতিমের হক নষ্ট করতে পারে না, গান বাজনা শুনতে পারে না, পর নারীকে চোখ দিয়া দেখতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, গাঞ্জা টানতে পারে না, ইয়াবা টানতে পারে না। আল্লাহর ভয় এমন একটা কষ্টি পাথর, যার ভিতরে লাগে আল্লাহ তাকে টান মারিয়া বন্ধু বানায়া নেয়, টান মারিয়া তাকে বন্ধু বানায়া নেয়। এই জন্য যুবকের ভিতরে আল্লাহর ভয়, সেখান থেকে জিবরাইল নামাইয়া দিলেন জমিনে, চলে গেল বাসায়। বাসায় যাওয়ার পরে স্ত্রী কইরা কিতাব পড় টুকরি টুকরি বিচাইছো নি বলে, ওই আইছি টেকা দেও, বলে টেকা নাই, বলে টেকতে টুকরি কিতা করলাই, বলে টুকরিও নাই টেকাও
নাই, টুকরিও নাই, টেকাও নাই, টুকরিও নাই, টেকাও নাই। বলে কিতা? বলে যাও এটা ভাই বোনে ভরে, আগে আমার অজুর পানি দাও, আমি আল্লাহর কুদরত ভাই সেজদা দিয়ে নামাজ। ভাই দোস্ত, পুরা ঘটনা বিস্তারিত বলার সময় নাই। এতএব আল্লাহরে ভয় করলে সাহায্য করে কে? আল্লাহরে ডরাইলে বন্ধু বানায় কে? আল্লাহরে ডরাইয়া আজকে আমরা এখানে বসছি। কতজনকে যদি জিজ্ঞাসা করি, যুবক তোমার মা? বলে হুজুর 5 বছর আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে। যদি জিজ্ঞাসা করি তোমার বাবা? বলে আমার বাবা প্রায় 5 লক্ষ টাকা খরচ করলাম, বাবাকে ধরে রাখতে পারলাম না, বাঁচাইতে পারলাম না। যদি জিজ্ঞাসা করি যুবক? বলে আজকে 5 লক্ষ টাকা খরচ করলাম, আমি অসুস্থ থেকে সুস্থ হইতে পারলাম না। হুজুর আজকে দিল ভরিয়া আল্লাহর খাস ওলিরা দোয়া করবেন, মুসাফিররা দোয়া করবেন, ওলামায়ে কেরামরা সফর করে শুধু ঢাকা থেকে আসছেন, দোয়া করবেন আমার মার জন্য একটু দোয়া করেন যেন। হুজুর একটু দোয়া করেন যেন। সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলতে চাই, সর্বপ্রথম বলে হুজুর আমার মা বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা, 5,000 গিয়া কয় ফাড়ি দেও, ওযু করতাম, নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া বইতাছই, আস্তে আস্তে বিবি মুহতারামা খান্দাত গেছে বলা গিয়া কইরা কি তো হইছে কোসান আজকে? আজকে টেকাও আনলাই না, খানিও আনলাই না, কিচ্ছু আনলাই না, কিতা করছো কইছা? আসল ঘটনা বলে খোয়া যাইতো না। এক কাম করো, চুলাত গিয়া আগুন ধরাইয়া তুইয়াও, নাইলে প্রতিবেশী খান্দাত আছে এরা সমালোচনা করবো। প্রতিদিন দেখা যায় গরু আগুন আছে, চুলাত বিরানি রান্না, বালা বালা খানি খাইরায়। আজকে দেখা যায় চুলাত আগুন নাই, সমালোচনা করবো না নি? করব। এখন কইরা এক কাম করো, চুলাতকে আগুন ধরাইয়া তুই যাও, তিরি গেছন গিয়া চুলাত আগুন ধরাইয়া তুই আইছন। পার্শ্বের প্রতিবেশী এক মহিলা আইয়া দরজাত কয়, হে গো অমুকর মা আসনি বাড়িত? বলে ও আসি। বলে কিতা? দরজা খুলো। ও খুলছন দরজা। বলে কিতা? এক যারা আগুন দেব। ইলা আগে আমরা লেমটনের আগুন আনতাম না নি, কেরাসিন না থাকলে আর করে যাইতাম গিয়া কোন আগুন খেয়ে হয়নি না, কই না কইছি ইলা তো গেছন। বলে আগুন আছে, যাও। তাই একটু বেজার রাখি, কারণ আজকে রুজি নাই, সামনে রুজু করছই না। এখন তাই একটু একটু তেরা হইয়াও কইরা আগুন আছে, উন্দালো যাও আইন গিয়া। এখন গেছো নগরের বেটি গিয়া উন্দালো গিয়া দেখুন তুঞ্জুর উঠে সারা উন্দাল একবারে স্তূপ লাগিয়েছে। তাই আগুন লইয়া যাওয়ার সময় কইরা বলো যে মিঠা মিঠা গপ করলায়, কি ফেমফিরিতির আলাপ করলায় জামাইল তোকে, কি ভাই গিয়া দেখো তুঞ্জুর উঠি গোরর মধ্যে উন্দালো চুলা তুঞ্জুর উঠি ওইয়া ফুরি যান। সুবহানাল্লাহ। আসতে গো আল্লাহরে ডরাইলে রিজেক দেখে আরো আসতে বল, রিজেক আল্লাহ দেন, আল্লাহ দেন। এখন কইরা এখন ইটা দিককে আসতে কইরা এক কাম করো, তুমি আল্লাহর কাছে বিশেষ এক মর্যাদা পাইছো, তোমার আল্লাহ সম্মানী বানাইছে। সুবহানাল্লাহ। আসতে কই এক কাম করো, ই যে সম্মান পাইছো ইটা সম্মান সবসময় থাকতো, এর লাগে কিতা করতায়? ব্যবস্থার দরকার আছে না নাই? ব্যবস্থার দরকার। বলে কিতা? বলে আল্লাহর কাছে ওখান শেষ রাইতে মুসল্লা বিছাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে আজকে যে লামডা খাইছি ওলা যেখানে এখানে মৌত পর্যন্ত ওলা আমরা ঘরের সংসারটা সুন্দর থাকে, বালা থাকে, শান্তি থাকে, আপনার আল্লাহরে কইবাইনি। বলে আজকে জিন খাওয়াইছেন কালকেও ইন খাওয়াইবা। ধৈর্য হারা হইয়া না। কিছু বেদিন আছে না জামাই 1000 টাকা রুজি করে, কোন এক কাম করো, মালিক বালা আছে, খান্দা খান্দা দায়িত্ব সবসময় বালা ব্যবহার দেখাইও, দেখবাই না আরো বাড়াইয়া দিব না। 2000 টাকা রুজি করলো বলে দেখতো আজকে দেখতো বলকর খামো গিয়া মালিকের লগে বালা ব্যবহার দেখাইও, দেখবাই না 3000 টাকাও রুজি করতে পারবাই। একটু বেশ কইরা সময় লাগাইয়া মনোযোগ দিয়া কাম কইরো, না কইনি না কই না হয়। এখন স্ত্রী কইরে কাম করো, যার কাছে তুমি দামি হইছো তার কাছে কৌকা আমরা এখানে মৌত পর্যন্ত যাতে এটা অভাব অনটন চাই কি আর একবারে শান্তি আয় না রে গো। এখন জামাইয়ের কথা তাই ফালাইলি বাড়ি কি দেখো, স্ত্রীর কথা জামাইয়ে ফালাইলেন নি, একবারে না হইলো হার ভাঙ্গা পরিশ্রম কইরাও স্ত্রীর হাসি উঠানি লাগে না লাগে না? এক হাসি দিলে মসজিদর বা 4টা হাসি দিলে পুরা ফিট হয়ে যায়।
হয়নি না হয় না ইয়া আল্লাহ। এখন দেখো কা এখন কইরা স্ত্রীর কথা তো আল্লাহর বান্দা যুবকে ফালাইতে পারই না, মুসল্লা বিছাইয়া আল্লাহর কাছে কান্না শুরু করে দিছেন। স্ত্রী স্বামীর কুলো মাথা রেখা ঘুমের ঘরে চলে গেছেন, হঠাৎ করে দেখেন জান্নাতের ভিতরে চলে গেছেন, হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, এক জায়গায় দেখেন ওইরকম এক সিংহাসন, একটা চেয়ার, চেয়ারের 4টা পাও, একটা বাঙ্গা, এরপরে দেখুন সাত ফুরুইয়া, এরপরে তাইনোর গোড় আলো একটা আছে, চেয়ারে একটা বাঙ্গা কেনে বলে জামাইরে যে কইসলাই সুখ শান্তি দুনিয়ার দরকার, ওই একটা বাঙ্গা জান্নাত ওইটা আমি দুনিয়ার দান করছি। সাথে সাথে আল্লাহর বান্দির ঘুম ভাঙ্গা গেছে, স্বামীরে ডাক দিয়ে বলে তোমার স্বামী আমার দুনিয়ার সুখ শান্তির দরকার নাই, আমার জান্নাতের শান্তির দরকার, দুনিয়ার জিন্দেগিতে শান্তির দরকার নাই। ওয়াবাবন ওঠন, এটা ইমানের পরীক্ষা। আল্লাহর বান্দি স্বামীকে বলে ও স্বামী আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে বলো দুনিয়ার শান্তির দরকার নাই, সুখের দরকার নাই, আখিরাতের মর্যাদার দরকার, শান্তির দরকার। আল্লাহকে বলো আমার দুনিয়ার জিন্দেগিতে এই সমস্ত শান্তির দরকার নাই, আখিরাতের শান্তির দরকার। আল্লাহর কাছে যুবক যখন তার কথাকে পরিবর্তন করে দোয়া করলো, সাথে সাথে সাতটা বন্ধ হয়ে গেল, আগের মতন হয়ে গেল। ভাইরা আমার আপনাদেরকে বুঝাইতে চাইছি এই কথাটা, আল্লাহকে ভয় করলে সমস্ত বিপদ থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করে নেয়, নিষ্কৃতির পথ আল্লাহ খুলে দেয়, জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দেয়, মর্যাদাকে আল্লাহ বাড়ায়া দেয়, সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। রিজেকটা এমন জায়গা থেকে বান্দা এবং বান্দিকে আল্লাহ দান করে যা কখনো বান্দা বান্দি কল্পনাও করতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তাফসীরে নুরুল কোরআনের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর মানে হইল গিয়া, অর্থ হইল গিয়া নেক আমল করা। যারা আল্লাহকে ভয় করবে, নেক আমল করবে, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করবে, দ্বীনের রাস্তায় মুজাহাদা করবে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবে। সফলতা পাইতে চাইনি, এতটুকু পর্যন্ত আলোচনা। একটা আপনার কাছে আরজি হইল গিয়া, যতটুকু করছি আলহামদুলিল্লাহ, অল্প হইলেও অল্প ভিতরে যদি আমার যদি আমলের নিয়ত থাকে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমারে নেককার বান্দা হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনার কাছে আরজি পেশ করছিলাম 5000